আজকের মেনু ভাত, সাদা ভাত। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। তো আজকে তো সানডে, আর সানডের সাথে আরো দুটো দিন কি কি আজকে ফার্স্ট অফ অল হচ্ছে আমার বোনের বার্থডে। 12 জানুয়ারি। আর তোমরা এটাও জানো 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দেরও বার্থডে। তো এত কিছু একসাথে সব কথা মিলিয়ে একটাই কথা বলবো, আমার ছুটিটা জাস্ট বেকার চলে গেল। একটা ন্যাশনাল হলিডে, সেটাও এরকম সানডেতে পড়তো, যে ন্যাশনাল হলিডে বলবো না, বাট স্বামী বিবেকানন্দের বার্থডেতে একটু ছুটি তো পেতাম। সেটা তো উইকডেজে পড়তে পারতো, এটা ছুটি তো নষ্ট হয়ে গেল আমাদের, বলো বন্ধুরা। তো এনিওয়েজ, তা সকাল থেকেই তো কাজে লেগে পড়তে হয়েছে, বুঝতেই পারছো, বোনের বার্থডে বলে। কিন্তু আমি এখানে ব্লগ করছি, আর যার বার্থডে সে কি করছে চলো গিয়ে দেখে আসি একবার। তো সে এখন সকাল সকাল উঠেই চলে গেছে রান্নাঘরে, যেহেতু খাবারটা ওই বানায়, ব্রেকফাস্টটা ওই প্রিপেয়ার করে। তো আজকের হচ্ছে আমাদের একটা স্পেশাল মেনু ব্রেকফাস্টের জন্য, যেটা শিপ্রা নিজেই প্রিপেয়ার করছে নিজের বার্থডের জন্য। তো চলো দেখা যাক। 12টার সময় খাবো নাকি? এই যে এখানে শিপ্রা বসে আছে, এখানে ডিম ভাজছে। কি বলছিলিস 12টার সময় খাওয়াবি নাকি? অবভিয়াসলি, একটা মানুষ ব্রেকফাস্ট কখন করে? তাড়াতাড়ি করে না। তুই যদি এত লেট করে ঘুম থেকে উঠিস। যদি আমি 8টার সময় উঠে আর কি বলবো? कौन है ये लोग? সেই, আর এই যে এখানে পাস্তা ম্যাকারন ওর ওয়ার্ডসে। এটা একটা নতুন টাইপস এর পাস্তা, যেটা আমরা আজকে ট্রাই করছি। তোমরা হয়তো অনেকে আগে ট্রাই করে নিয়েছো। দেখা যাক কিরকম ম্যাকারন বানায়। বাট আমরা তো চিজ উইজ সেইভাবে খাই না, তো ও নর্মাল পাস্তার মতনই করবে। তো ইয়েস, দেখা যাক ফাইনালি কিরকম রান্না করে, আর তারপরে তোমাদের সাথে ফাইনাল রান্নার লুকটা শেয়ার করব। তারপরে হচ্ছে আজকে তো দুপুরে জানোই আজকে বার্থডে, তো স্পেশাল মেনু, কিন্তু আমাদের বার্থডেতে স্পেশাল মেনু সেই রকম তো কিছু হবে না। ওই আর কি মাছ মাংস বাঙালির বাড়িতে যা হয়, কিন্তু বেশি কিছু তো আমাদের সম্ভব, কারণ আমরা তিনটে মানুষ আর কি বেশি খাবো, তাই না? তো এই জন্য তা আমি এখন যাব বাজারে। এখনো প্রচুর বাজার আছে, রান্না বান্নার বাজার আছে, দোকানের মালপত্র আনতে হবে, যেটা আমি সারা উইকে করতে পারি না। তো আজকে পার্টিকুলারলি করি, বা কালকে করতাম, বাট স্যাটারডেটাও প্রচুর হেক্টিক গেছে। তো চলো দেওয়া যাক। আর এই যে শিপ্রার ম্যাকারনি এখানে অনেকটাই হয়ে এসেছে। ফাইনালি আমাদের এখানে ম্যাকারনি পাস্তা কমপ্লিট। শিপ্রার তৈরি পাস্তা, ইয়ামি। কি স্পাইসি লাগছে না বলো? আমি এখনো খাওয়া শুরু করিনি, আর ওর খাওয়াই হয়ে গেল। দেখো, আমি অ্যাকচুয়ালি একটু গল্প করছিলাম একটা ম্যামের সাথে। ম্যামেরও বার্থডে আজকে, সুমিতা ম্যামের বার্থডে। তোমরা সবাই হয়তো দেখেছো আমার সাথে ডান্স ভিডিওতে, বা আরো অনেক ভিডিওতে, স্কুলের ম্যাম। তো ইয়েস, ম্যামকে উইশ করছিলাম, তো ওই জন্য আসলে আমাকে খাবারটা অনেকক্ষণ দিয়েছে, বাট খাওয়া হয়নি। তো চলো খেয়ে নিই। শুধু একটু চিজ পিস হলে একটু জিনিসটা ভালো হতো, বাট ভালো। চিলি ফ্লেক্স দিয়েছি, দারুণ হয়েছে। তো এই যে এখানে প্রিপারেশন হয়েছে, আর সাজিয়েও ফেলেছি প্লেট। তো এখনো দেওয়া হয়নি, 3টে বেজে গেছে, এখনো প্রিপারেশন চলছে আর কি। জানোই তো বার্থডে দিনে একটুখানি তো হয় এরকম লেট। তো চলো আগে বসি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি ব্লগটা। তো আজকের মেনু ভাত, সাদা ভাত, করলা ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, এর সাথে আছে কি বিনস নাকি, এগুলো বিনস ভাজা। আচ্ছা, তারপর আছে ডাল, বোন বেশি ডাল খায় না, তারপরে লাউ ডাল, তাই জন্য অল্প করে দেওয়া হয়েছে। মাছের ঝাল, এটা কি মাছ জানলে কমেন্টসে জানাও। এটা মাংস, চিকেন, কারণ আমাদের মাটন কেউ খায় না। আর এটা হচ্ছে চাটনি টমেটোর, কারণ টমেটো চাটনি ওর ফেভারিট। তার সাথে আজকে জিজ্ঞেস করেছিলাম কি মিষ্টি খাবি, রসগোল্লা নাকি লেডিকেনি অপশানে এসছে দই, পাটিসাপটা, সন্দেশ। ম্যাডামের আজকে যে সন্দেশ খাবে, আর এটা হচ্ছে রসমালাই, এটা এক্সট্রা, যেটা আমি প্রিপেয়ার করেছি। তো এই হলো আজকের বার্থডের মেনু। আর এই হলো বার্থডে গার্ল, যে একদমই মুড অফ করে বসে রয়েছে, নাক টাক লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, পুরো সুন্দরী কমলা। আর এখানে মা এত কিছু
তৈরি করেছে, এখন আশীর্বাদ মতো চলবে। মা বসলো, रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। ঠিক আছে, মাতাশ্রী প্রণাম। মাতাশ্রী দারুণ ছিল। টাকা দিয়েছিস মন তো খুশি হবেই, মন না দেখিস। অনেক বড় হও, তাড়াতাড়ি বড় হয়ে চাকরি পাও, তাড়াতাড়ি বিয়ে দিয়ে আমি বিয়ে করতে পারি। তোমার উপর দায়িত্ব দিয়ে আমি যেন বিয়েটা করতে পারি। একদম। আমার আজকে এখানে গেল না না না, কিছু হবে না, কিছু হবে না। তারপরে হচ্ছে এটা করতে হয়। তুমি করনি তো এটা? ওটা দিদি ভুলে গেছে। মাথায় অনেক বুদ্ধি দিক, অনেক বুদ্ধি নিয়ে ভালো করে পাস করো, জেন পাসটা পাস করে কলেজে ভর্তি হও। মানে এই এখন পিছনে দিয়ে দেবো। কার? 21 টাকা মাত্র। ওটাও মাই দিয়েছে, আমার টাকা নয়। মা দোকান থেকে এনে 2 টাকা আলাদা করে রেখে তোকে দিয়েছে। ঠিক আছে, এরপর আম কর। চুলটা না, হ্যাঁ অনেক বড়, অনেক বড়, অনেক বড়। কি রে, আর কিছু নেই, প্লেন। চুলও তুলে নিয়েছি। বাবা মিষ্টি খাওয়া এগুলো এখন কোথায় একটা দেখেছি। সো সন্ধ্যা হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া তো তোমরা দেখলেই, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন সন্ধ্যা মানেই আমাদের কেক কাটিং, বুঝতেই পারছো, মানে বাঙালিদের বাড়িতে যেটা আর কি। দুপুরে অনেকে কেটে নেয়, বাট আমরা সন্ধ্যাবেলা প্রিপারেশন করতে। চলো তোমাদের সাথে একবার শেয়ার করি ডেকোরেশনটা কতটা সুন্দর হয়েছে। তো আমার চোখের সামনেই রয়েছে ডেকোরেশন, যেটা আমি মানে সত্যি বলবো কি মিথ্যে বলবো, আমি অতটাও সেইভাবে করিনি বা আমার টাইম হয়নি, কারণ অন্য কাজ ছিল। তো শিপ্রাই করেছে। আর এই যে শিপ্রা আজকের কি বলবো রোল মডেল, আজকে ওরই দিন। তো এত সুন্দর সাজুগুজু করে চলে এসছে। চলো তোমাদের সাথে একবার ডেকোরেশনটা শেয়ার করে নিই। সো এই হলো ব্যাকগ্রাউন্ড, সমস্তটা ওই করেছে। আর এই হলো কেক আজকে। আর এটা কিন্তু থিম কেক, দেখে বুঝতেই পারছো। তো কেমন হয়েছে ডেকোরেশনটা অবশ্যই জানিও আমাদেরকে। ফাইনালি হ্যাপি বার্থডে শিপ্রা, থ্যাংক ইউ। তো চলো কেকটা কাটিং করি, তারপরে তোমাদের সাথে তো শেয়ার করবোই। তো দেখতে থাকো ভিডিওটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কেক মাদার নাও, খাও দুষ্টু, দাও আমাকে খাইয়ে দাও। এরকম করে দেবো। সো কেক কাটিং তো হয়ে গেল, আর এখন তো শিপ্রা বিজি ফটো তুলতে। তো চলো দেখিয়ে নিই শিপ্রাকে। এই যে ম্যাডাম ড্রেস পরে একদম ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে ফটো তুলছে। কেমন কাটলো বার্থডে? হেভি, আমি তো কাটিয়েছি আমার দিন। আচ্ছা আচ্ছা, আর কিছু বলবো না, কারণ আমার দেরি হয়ে যাবে ভিডিও করার, ছবি তোলার, তাই না? তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো আমার বোনের বার্থডে ব্লগ অবশ্যই আমাকে জানিও কমেন্ট সেকশনে। আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। তো চলো এইভাবেই আমরা সেলিব্রেট করি বাড়িতে। হ্যাঁ, এটা হয়তো জিজ্ঞেস করতে পারো যে কেউ আসেনি বার্থডেতে। তো বার্থডেতে সেরকম কাউকে মানে ডাকা হয়নি, বা আমরা ডাকি না, বাইরে গিয়ে সেলিব্রেট করাটাই বেটার মনে হয়। তো যাই হোক, আজকে খুব হেক্টিক স্কেডিউল ছিল, যেটা তোমাদের আগেও বলেছি। তো সেই জন্য আর হয়নি, বাড়িতেই সবাই মিলে, মা মামা আমরা দুজন মিলে সেলিব্রেট করে নিয়েছি। তো যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।